সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলছে এই টাকা যদি আমি নেই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামের সালিশের মধ্যেই বলছি, আমি তো এমনিই গরিব, আমি না হয় তোদের মতো মানুষদের এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল, আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবার 3 তালাক দিল। তখন এত কাগজে কলমের বিয়ে এত প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামা কাপড়গুলোও দেয়নি, কিছুই দেয়নি। উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন, আজ গরিব বলে বিচার পাইনি। উল্টো আমার শ্বশুরবাড়ির মানুষ বলল আমরা জারদ সন্তান, আমাদের বাপেরও পরিচয় নাই। সত্যি আমাদের পরিচয় নাই, আজ পর্যন্ত বাপের কিছুই পাইনি, পরিচয়টাও না। যাক, সব আমাদের নসিব। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা, এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুর এর এপার আর ওপার। আমার যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আরেক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম। সাথে ছোট রান্নাঘর, কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতে। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলেজায় অনেক ব্যথা হতো। আজ শ্যামবর্ণের বলে আমার জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম। কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা, কিন্তু ভাবি বলতো বুড়া বেটার কাছে কেন বিয়ে দেব, দরকার হলে ঘরের পালা বাঁধবো। এরপর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধোয়ায় ভাত খাওয়াতাম, কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গয়না কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতেই জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ের মুখ খুলে যায় 4 মাসের সময়। তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেন ছিল, সেটা আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সবসময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবেন। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়। ডেলিভারির সময় হয়েছে, ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকা ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নেই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম কোথায় থাকবো? তখন বলল বাড়িতে কেউ নেই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না। আমার একটু ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল। বলল শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকাগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছে হয়েছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস খাওয়াতে পারি নাই। হাসপাতালে বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করেছে, তারা আসতেছেও না। পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরে আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিন না কুলখানির মিলাদও পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন বলে ভালোই হয়েছে, অনেক মুখ চলতো, দূর হয়েছে, ভালো হয়েছে। যাক, সেসব আমলে নেই না আমি। চাষ করে আর সংসার চলে না আমাদের। ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে। দিন 150 টাকা বেতনে। ভাই যাওয়ার পর সপ্তাহে 1 দিন
বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজনে মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারিনি, জন্মের 2 মাস পর মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5তলা বিল্ডিং রং করতেছিল আমার ভাই সহ আরো কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরেকজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামের অটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছুর সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাইরে চলে যেত, উধাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়, মা আর সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়। যেখানে একটু গাছপালা বেশি সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যতে উঝার বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে পারে নাই। আমার ভাইজি আল্লাহর কাছে চলে যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক। এই দুনিয়ার সুখ পাস নাই, ওই দুনিয়া আল্লাহ সুখ দিক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশে পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন। দোয়া করি আল্লাহ আরো সুখ দিক। তারপর কিছু মনে রাখতেও পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার কোনো রকম পেট চলতো। এরপর মাও মারা যায়। আমিও বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে যাই, কাজকর্মে জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি। ভিক্ষা করেই জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না। জানি না উপরওয়ালা কখন ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পেলাম না, এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন।